হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এসেছি একটা নতুন ধরনের রেসিপি নিয়ে। বাটার চিকেনের রেসিপি, কিন্তু একটু আলাদা রকমভাবে, মানে আমাদের স্টাইলে। তো দেখতেই পাচ্ছ আমরা কী কী নিয়েছি: পেঁয়াজ, টমেটো, আদা, রসুন আর লঙ্কা। তো প্রথমেই আমি পেঁয়াজটাকে কেটে নিয়েছি বেরেস্তা বানানোর মতো করে। তো বেরেস্তা বানানোর জন্য একটু বেশি পরিমাণে তেল দিয়ে বেরেস্তাটা ভাজতে হবে। তারপর আমি এর মধ্যে এবার আদা রসুনটাকে ভালো করে থেতো করে নেব। তোমাদের বাড়িতে যদি হামাল দিস্তার মতো এই জিনিসটা থাকে, যে দেখতেই পাচ্ছ আমার সাইডে রয়েছে, তো ওইটা দিয়ে করে নিতে পারো, না হলে এমনি ছোট কিছু দিয়ে করে নিতে পারো। তারপরে মিক্সিতে দিলাম হচ্ছে চারমগজ, কাজু বাদাম, টমেটো, টক দই। দেওয়ার পর কড়াইয়ে দিয়ে প্রথমে দিচ্ছি আমি পরিমাণ মতো সাদা তেল। তারপর এর সাথে আমি অ্যাড করব হচ্ছে বাটার। রান্নাটা আমি যদিও করিনি, বলছি আমি করেছি, কিন্তু আমার হাজব্যান্ড করেছে। রেসিপিটা ওর, এবং আমার হাজব্যান্ড সত্যি দারুণ চিকেন এবং সমস্ত কিছু রান্নাই দারুণ করে। তো দেখতে পাচ্ছ প্রথমে আদা রসুন যেটা আমি থেতো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। এরপর ওটা একটু নাড়াতে নাড়াতে এর সাথে যে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো আছে সেগুলো আমরা অ্যাড করব। তো আমি দেখাচ্ছি, আমার ছেলে আর আমার হাজব্যান্ড দুজনেই আছে সাইডে। এই যে আমার হাজব্যান্ড, ও রান্না করছে, আর আমার ছেলে ওই চেয়ারে উঠে আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা দেখছে। ও আমি যখন রান্না করি তখন ও ওইভাবেই দেখে। তো যাই হোক, আবার ফিরে আসি রান্নাতে। তারপর ওটা একটু নাড়াচাড়ানো হয়ে গেলে এবার ওর মধ্যে চারমগজ, কাজু, টক দই যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দেবো। এবার দিচ্ছি লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিতেও পারো, না দিতেও পারো, হ্যাঁ তবে দিলে রঙটা ভালো হয়, এই জন্যই দেওয়া। তো যাই হোক, এবার আমরা এগুলো অ্যাড করছি। তো এগুলো দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে যখন দেখবো যে এটা থেকে তেল ছাড়ছে, তখন এর মধ্যে চিকেনটা অ্যাড করতে পারি। আর যদি কারোর মনে হয় যে তলায় হয়তো হালকা হালকা লেগে যাচ্ছে, তা একটু তেল কম দিয়ে করতে চাইছো, তাহলে এর সাথে তোমরা জল অ্যাড করতে পারো। তো যাই হোক, এবার আমরা চিকেনটা অ্যাড করব। চিকেনটা কিন্তু আমি বোনলেস চিকেন নিয়েছি, এবং বোনলেস চিকেনটা আমি সকাল থেকে প্রায় 5-6 ঘন্টা এটাকে অল্প পরিমাণে পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু পেস্ট করে এবং ভিনিগার আর লবণ দিয়ে মাখিয়ে ফ্রিজে ভরে রেখেছিলাম, যাতে একটু বোনলেস চিকেন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি যেটা অ্যাড করলাম সেটা হলো গোলমরিচ গুঁড়ো, বা তোমরা বলতে পারো কালি মরিচ যেটা বলে আর কি, আর তার সাথে ধনেপাতা। তো অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে নাড়িয়ে নিলাম, এবং গ্যাসটা দেখতেই পাচ্ছ একদম অল্প আঁচে, পুরো রান্নাটাই কিন্তু আমরা অল্প আঁচে করব, মানে মিডিয়াম টু লো। তারপর আরও একটু জল দিয়ে তখন আমরা একটু গ্যাসের পাম্পটা বাড়িয়ে দেব এবং ঢাকা দিয়ে দেবো। তারপর তোমরা দেখতে পাবে যে ভালো করে ফুটে সিদ্ধ হতে লাগবে এবং তেলটা উপর দিকে উঠে আসতে লাগবে। যখন দেখবে যে সিদ্ধ প্রায় অলমোস্ট হয়ে গিয়েছে, তখন তোমরা ওটাকে একটু হালকা আঁচে দিয়ে আবার রেখে দেবে। এবং এখানে দেখতেই পাচ্ছ আমার শাশুড়ি মা সাইডে রুটি বেলছেন, এবং আমি ময়দা মেখে রেখেছিলাম, উনি রুটিটা করছেন। ওনার হাতে রুটি সত্যিই খুব ভালো হয়, নরম হয়। তো মা এখানে দারুণ সুন্দর করে রুটিগুলো গোল গোল করছিল। আমি এত ভালো গোল করতে পারি না, যদিও এখন অনেকটাই পারি। তো আমাদের কিন্তু এইভাবে তাওয়ায় সেঁকে সেঁকে রুটি করা হয়। কার কার আগুনের মাধ্যমে সেঁকে রুটি করা হয় জানিও, কিন্তু এই রুটিটাও খেয়ে দেখতে পারো, এটাও কিন্তু খুব সফট হয় এবং খুব ভালো হয়। হ্যাঁ, একটু টাইমটা হয়তো বেশি লাগে, কিন্তু আমরা কিন্তু এভাবেই রুটি খেতে ভালোবাসি। আমরা ওই ডাইরেক্ট আগুনে সেঁকে খেতে পছন্দ করি না। তো এটা কিন্তু রুটির সাথে দারুণ লাগবে। তো চিকেনটা দেখছো রেডি হয়ে গেছে, ওর উপর থেকে বেরেস্তাটা অ্যাড করে দিচ্ছে, এবং তোমরা চাইলে ধনেপাতা বা কাসুরি মেথি পাতাও দিতে পারো। আমরা দিইনি, আমরা এর মধ্যে এবার একটু বাটার দেবো। তো বাটার দিয়ে গরম গরম রুটির সাথে পরিবেশন করো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করো, এবং রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার করে দেখতে পারো। থ্যাংক ইউ।